মাগুরার সবচেয়ে আলোচিত ঘটনা আছিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ড। এই ঘটনা সারা দেশে যেরকম আলোড়ন তৈরি করেছে, ঠিক তেমনিভাবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় এই ঘটনাটি। এবং গত বৃহস্পতিবার শিশুটি মারা যাওয়ার পর শিশুটিকে এরই মধ্যে দাফন করা হয়েছে তার নিজের গ্রামে। তবে এই হত্যাকাণ্ড এবং এই হত্যা মামলা যেটি দায়ের করা হয়েছে তার একটি আপডেট এসেছে সবশেষ। আসিয়া হত্যা মামলার যিনি প্রধান আসামি হিট্টু শেখ, তিনি আজকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। যেটি সবশেষ তথ্য জানা যাচ্ছে সেটি হচ্ছে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সকালবেলাতে হাজির করা হয়েছিল এবং তিনি বিকেলবেলাতে এসে এই ঘটনার সঙ্গে তার যে সংশ্লিষ্টতা সেটি তিনি 164 ধারায় সেই জবানবন্দি দিয়েছেন এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সেই জবানবন্দি রেকর্ড করেছে। যদিও পুলিশের তরফ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই তথ্যটি জানানো হয়নি, যদিও বলছে তারা যে তারা আগামীকাল কিংবা অন্য কোনো সময় এই ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানাবে। তবে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ঘটনা যেটি সেটি এই আসিয়াকে ধর্ষণের পর যে হত্যাকাণ্ড, অর্থাৎ এক সপ্তাহ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র পিআইসিইউতে থাকার পর সিএমএইচ হাসপাতালে সবশেষ গত বৃহস্পতিবার এই যে মর্মান্তিক যে মৃত্যু হয় তার, এই ঘটনাটি সারা দেশে ব্যাপক রকমের আলোড়ন তৈরি করে এবং সরকারের উচ্চপদস্থ সমস্ত রকমের কর্মকর্তারা এই ঘটনার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে সারা দেশের মানুষ এই যে ন্যাক্কারজনক ঘটনা সেই ঘটনাতেও নিন্দা প্রকাশ করেছে। আমরা গত দুদিনে দেখেছি যে আসিয়ার যে গ্রামের বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলাতে, সেখানে বিভিন্ন জায়গার মানুষ আসছেন এই যে আসিয়ার যে মা তাকে সমবেদনা জানাতে। আমরা গতকালকেও যেমন দেখেছি, আজকেও দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং দূর দূরান্ত থেকে তারা আসছেন শুধুমাত্র এই ঘটনার যেই হত্যাকাণ্ড, যেটি ন্যাক্কারজনক যে ঘটনা মাগুরাতে ঘটেছে সেই ঘটনার এক ধরনের প্রতিবাদ জানাতে, একই সঙ্গে এই যে মা তাকে সমবেদনা জানাতে। এর বিপরীতে আরেকটি ঘটনা যেটি এই মাগুরা সদর উপজেলাতে, যেটি এই আসামি এবং তার যে বাড়ি সেই বাড়িতে কিন্তু এরই মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং পরবর্তী সময়ে বাড়ি একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা বিকেলবেলাতেই সেই বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখেছি পুরোপুরিভাবে একটি ধ্বংসস্তূপ, যেই বাড়িতে এই মুহূর্তে আসলে কোনো রকমের মানুষের বসতির কোনো রকমের ছাপ কিন্তু সেখানে নেই। তবে সবশেষ যে বিষয়টি, এই চাঞ্চল্যকর যে ঘটনা, যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের এই প্রধান আসামির যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সেটি আসলে মামলার যেই চলমান যে অগ্রগতি, সেই অগ্রগতিকে আরও এক ধাপ এগিয়ে নিল। অর্থাৎ মানুষের যেই জনদাবি বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ ঢাকায় প্রচুর প্রতিবাদ হয়েছে, মাগুরাতে প্রচুর প্রতিবাদ হয়েছে, সবাই একটি দাবি জানাচ্ছে যে এই ঘটনার যত দ্রুত সম্ভব এই যারা আসামি রয়েছে, যারা দায়ী রয়েছে, দোষী রয়েছে, তাদের বিচারের মুখোমুখি করা, বিচারের আওতায় আনা। যদিও সরকারের তরফ থেকে বলা হয়েছে যে 90 দিনের মধ্যে এই বিচার কাজ শেষ করতে হবে, সেরকম নির্দেশনা এরই মধ্যে সবাইকে পৌঁছে দেওয়া হয়েছে। তবে মানুষের দাবি হচ্ছে আর এর চেয়েও যদি কম সময়ের মধ্যে সেই বিচারটি কার্যকর করা যায়, নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু এই যে ঘটনার যে মূল দাবি, অর্থাৎ আসিয়াকে ধর্ষণের পর হত্যা করা, এরকম একটি ন্যাক্কারজনক ঘটনার যে প্রতিবাদ, সেটি ঢাকাসহ সারা দেশের মানুষের যে প্রতিবাদ, সবাই কিন্তু এই মূলত একটি দাবি করেছে, যত দ্রুত সম্ভব তাদেরকে সেই বিচারের আওতায় আনতে হবে। আসিয়ার যে বাড়ি, সে বাড়িতে এখনও প্রচুর মানুষজন আসছেন তার মাকে সমবেদনা জানাতে। গতকাল দেখেছিলাম যে বিএনপির নেতৃবৃন্দরা এসেছেন, আজকে সকালে জামাতের আমির এসেছেন। সব মিলে এই ঘটনাটি মানুষের মধ্যে যে নাড়া দিয়েছে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ সারা দেশে বিভিন্ন জায়গাতে যে যৌন নির্যাতনের মতো ঘটনা, অর্থাৎ নারীদের উপর যেরকম নিপীড়নের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে মানুষের যে একাত্মবোধ, যে ঐক্য, সেটি কিন্তু আবারও খুব পরিষ্কারভাবে দেখা গিয়েছে এই আসিয়ার ঘটনায়। তবে সবশেষ এই তথ্য মাগুরা থেকে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সবচেয়ে আলোচিত যেই আসামি হিট্টু শেখ, অর্থাৎ এই মামলার প্রধান আসামি, তার ফলে যেটি হবে যে এই যে হত্যা মামলার যে চলমান অগ্রগতি সেটি আরও এক ধাপ এগিয়ে যাবে এবং বিচার প্রক্রিয়াতে এই জবানবন্দিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।